এই যে পান চাষে যে টাকা, এই টাকা দিয়ে তো বৌমার গয়নাগাটি দিয়ে সব তো ভালোভাবে বৌমা আনা যাচ্ছে নাকি? তাও ছেলির পুজো উপলক্ষে একটু ব্যবস্থা করলে হইতো না ছেলির? না পুজোর আগে আর হবে না? পুজোর পরে যে ইচ্ছা আছে না? পান চাষে আসলে কেন একটু বলো তো ভাই। এটা লাভজনক ফসল, সেজন্য মনে করেন চাকরির থেকে এটা লাভ বেশি, সেই জন্য এটাই। চাকরির চেয়ে পান চাষে লাভ বেশি? আসলে কি তাই? জি কাকা, আজকে কি পান ভাঙছেন, ঝাল পান না মিষ্টি পান? ঝাল পান ভাঙা। এ নিয়ে যাবেন কোন হাটে? গ্রামের বাজারে, মাটিকুমড়া বাজারে। মাটিকুমড়া বাজারে। এই ঝাল পান এখন কিরকম যাচ্ছে রেট? ভালোটা আপনার 150 টাকা বল। এটা এখন একটু কম। পুজোর পরে কি পানের দাম উঠবে? হ্যাঁ। কত বছর হলো আপনার এই পানের বরজের বয়স? প্রায় 5 বছর। খরচ খরচা বাদ দিয়ে এখন লাভের মুখ দেখেছেন তো? হ্যাঁ, লাভে আছে। লাভে আছে না? পান চাষ তো লাভজনক আছে। আচ্ছা, এই বরজ রক্ষা করতে হয় কিভাবে কাকা? এ তো সবসময় রক্ষার জন্য তৈরি থাকতে, কখন করলি নষ্ট হয়ে যাচ্ছে দেখতে। আর শীতে কি ক্ষতি করে নাকি বরজের বেশি? আরে শীতে প্রচুর ক্ষতি। আবার যত ঠান্ডা হবে তত পান পাকা ধরবে। মানে এই যে ঢেকে ঢুকে রাখেন, মানে জ্যাকেট পরার মতন রাখতে হয় না? চারিপাশে পলিথিন, মানে ঠান্ডা যেন মোটে আক্রমণ না করতে পারে। ঠান্ডা বাতাসে বেশি ক্ষতি। যত ঠান্ডা হবে তত পানের ক্ষতি। আরে খোল চুনটুনে কি কি দেওয়া লাগে নাকি পান চাষ করতে? প্রথমে দিতে হয় চুনটুন, প্রথমে দিতে হয়, চাষের মাটির সঙ্গে মিশাই দিতে হয়। আর এমনি কোনো সার মাটি লাগে নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, সারও এনথিসি দেবো, ওই যে ওই পাশে দেখলেন না? তাই? আর বর্ষায় কোনো ক্ষতি হয় নাকি পানের? হয়, এখন বর্ষা হলে ওই মাথা চিকন হয়ে যায়। এখন মোটামুটি পান চাষের পান বিক্রির একটা ডাল সিজন চলছে। হ্যাঁ, পুজোর পর, আপনাদের পুজোর পর মনে হয় আবার একটা পানের দামে ঝড় উঠবে। আচ্ছা, ঝাল পানের দাম হয় বেশি না মিষ্টি পানের? ঝাল পানটা আপনার টেকসই বেশি। টেকসই বেশি, আর এটা বাজারের চাহিদা বেশি। বেশি। আপনার এই যে বরজ আমরা যেটা দেখছি, এই বরজে আপনার ঝাল পান বেশি না মিষ্টি পান বেশি কাকা? সবই ঝাল পান। সবই ঝাল পান? সবই ঝাল পান, ঝালের মধ্যে মিষ্টি চাহিদা। এই পানটার চাহিদা সবচেয়ে বাজারে বেশি। আচ্ছা, এই জাত আপনি সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে? ওই সাইডে আপনার বরজ আছে, সেখান থেকে। ও কিনে নিতে হইতো নাকি? হ্যাঁ, 700 টাকা পন কিনিলাম। ও বাবা, লট 700 টাকা? 700 টাকা তো। তা মোটামুটি খরচ খরচা বাদ দিয়ে তো এখন লাভের মুখ দেখেছেন। আচ্ছা, আপনার একটা ছেলে আছে তো না? সেই ছেলে দেখভাল করে, তো ওই ছেলে চাকরি বাকরি না করায় পান চাষে লাগাই দিলেন কেন? দেখলাম চাকরিতে গেলে বহুত টাকা, এখন ঘুষ ঘাস ছাড়া তো চাকরি হবে না, পান চাষ করুক। পান চাষ করুক। তা আপনার ছেলের কথা যে চাকরি কি করতে করবো, পান চাষ করি, যা পান চাষ করি ডবল টাকা। ডবল টাকা? চাকরির চেয়ে ডবল টাকা? হ্যাঁ, তা ছেলের বিয়ে শাদী দিয়েছে নাকি কাকা? এখনো বিয়ে শাদী দেননি? তো এই যে পান চাষে যে টাকা, এই টাকা দিয়ে তো বৌমার গয়নাগাটি দিয়ে সব তো ভালোভাবে বৌমা আনা যাচ্ছে নাকি? তাও ছেলির পুজো উপলক্ষে একটু ব্যবস্থা করলে হইতো না ছেলির? না পুজোর আগে আর হবে না? পুজোর পরে যে ইচ্ছা আছে না? দর্শক, এই যে যেমনটা শুনছেন, এই কাকার মুখ দিয়ে আপনারা শুনলেন, এই পান চাষ করে ছেলের জন্য বৌমা নিয়ে আসবেন পূজার পরপরই কাকা। শুধু বৌমা নয়, গহনাগাটি আনার যে টাকা পয়সা, এই পান বেচেই কিন্তু তিনি সংগ্রহ করে রেখেছেন। এখন পূজার পরপরই কাকার ঘরে একটা ছেলের হাত ধরে ফুটফুটে বৌমা আসুক, আমরাও সেটা চাই, তাই তো কাকা? আচ্ছা কাকা, যারা আপনার দেখা দেখি পান চাষে আসতে চায়, তো তাদের কি বলবেন, তারা কিভাবে শুরু করবে? তারা পয়লার থেকে আপনার জমি নির্বাচন করতে পারে। মানে মেন হচ্ছে জমি নির্বাচন। ভালো মানের একটা জমি, ভালো জমি, যাতে পানি না দাঁড়ায়, সবসময় পানির পরে মানে পানিটা সরিয়ে যায়, এরকম ধরনের জমি। একটু উঁচু জমি। আর মাটিটা কেমন হবে? মাটিটা ওই বেলি দোআঁশ মাটি হলে। বেলি দোআঁশ মাটি। আর ঘিরে ঘুরে রাখতে হবে, ঠান্ডা যেন না লাগে, তাহলেই সম্ভব। তাইলে মোটামুটি কাকা পান চাষ করে আপনি লাভবান? আসলে অসুবিধা নেই।